এক গ্রামে এক কাঠুরে ছিল। তার দুই মেয়ে, পিকপিক আর টুমটুম। পিকপিক বড়, সে শান্ত, শিষ্ট, বুদ্ধিমতী। টুমটুম ছোট, সে একটু দুষ্টু আছে, একটু বোকা আছে। ভদ্রতা সভ্যতা এখনো বেশি শেখেনি। লোকের সামনে খালি পায়ে চলে আসে, নাক টাক খুঁটে ফেলে, টাক দেখলে হেসে ফেলে, টিকি দেখলে টেনে ফেলে। কিন্তু টুমটুম খুব সাহসী। সে তো বই পড়তে শেখেনি, ভূতের গপ্প টপ্প পড়েনি। ভূত যে আছে তাই সে জানে না। পিকপিক কিন্তু জানে। সে খুঁটিয়ে জানে শাঁকচুন্নি কেমন হয়, মেছো পেতনি কি চায়, বেম্বদত্তি কেমন দেখতে, মামদোর স্বভাব কেমন ধারা। পিকপিক তাই অন্ধকারে বেরোতে চায় না, একলা ঘরে থাকতে চায় না। কিন্তু ছোট বোনটি পাছে ভয় পায়, তাই ভূত পেতনির কথা কিছু বলেও না। কিন্তু ঠিক সামলে সুমলে রাখে। ঠিক দুঃখুর বেলা ভূতে মারে ঢেলা। তাই তখন সে টুমটুমকে মাঠে যেতে দেয় না। সন্ধে হলেই আর শেওড়ার পাশ দিয়ে হাঁটা বারণ। অমাবস্যার রাতে বেলগাছের ধার কাছ দিয়ে যেতে দেয় না বোনটিকে। কিন্তু টুমটুম তো বোঝে না কেন বারণ করে, তাই সে মাঝে মাঝে ভুলে ভুলে চলে যায়। একদিন কাঠুরে গেছে বনে কাঠ কাটতে। পিকপিক মায়ের সঙ্গে ঘরের কাজকর্ম করছে। টুমটুম দেখে গাব গাছের ডগাতে একটা লাল টুকটুকে চৌখুপি ঘুড়ি আটকে আছে। অমনি টুমটুম গাছে চড়তে গেল। গাছে পা দিয়ে শোনে একটা গলা, তুই আমার গাছে চড়ছিস কেন? টুমটুম এতই বোকা, সে জানিও না যে ভূত পেতনিরা নাকি সুরে কথা কয়। সে বললে, তুমি কে গা? তোমার গলায় কি হয়েছে? তোমার গলা ওরকম শোনাচ্ছে কেন? শুনে শাঁকচুন্নি তো অবাক। আচ্ছা মেয়ে তো, শাঁকচুন্নি চেনে না? সে বললে, আমি শ্রী শ্রী শঙ্খচূর্ণিকা দেবী। টুমটুম ভাবলে, ই আবার কোন দেবী রে বাবা? ৩৩ কোটির মধ্যে একজন হবেন। বুদ্ধি করে বললে, পেন নাম হই ঠাকুরন, আমি টুমটুম, ওই ঘুড়িটা ধরতে এসেছি। তোমার গলায় কি হয়েছে? টনসিল? একটু গার্গেল করবে? শাঁকচুন্নি প্রণাম পেয়ে খুব খুশি, আরো খুশি গার্গল করার কথা শুনে। তার আবার প্রাণে গান বাজনার খুব শখ। আর তার ভূত জীবনের আদর্শ হচ্ছে লতা মঙ্গেশকরের মতো গান গাওয়া। ওই নাকি সুরের জন্যই যত গন্ডগোল হয়ে যায়। শাঁকচুন্নি ভাবলে, এই সুযোগে যদি নাকি গলাটা সারিয়ে নিয়ে লতার মতন করে ফেলা যায়, তা ছাড়ি কেন? সে বলল, গার্গেলটা কি জিনিস? ব্যাপার দেখে টুমটুমির তো গালি হাত। অবাক হয়ে সে বললে, তুমি কোথাকার লোক? গার্গেল জানো না? মুখে নুন গরম জলের আঁজলা নিয়ে গলায় গড় গড় শব্দ করতে হয়, তাহলেই গলা সেরে যায়। তা তুমি কোত্থেকে কথা কইছো? তোমাকে দেখতে পাচ্ছি না তো।
দেখে কি হবে? কথা তো শুনতে পাচ্ছ। শাঁকচুন্নিকে দেখতে যে ভালো নয় সে নিজেও তা জানে। তার টুমটুমের পুতুলের মতো চেহারার সামনে বেরোতে লজ্জা করল। ভয় দেখানোর জন্যেই যে চেহারাটা তৈরি, তাই নিয়ে ভাব করা যায় কি? শাঁকচুন্নি তো বুঝে ফেলেছে যে টুমটুম ভয় পাবে না, বরং তাকে দেখলে কৌতূহলী হবে। হয়তো বলবে, ও কি ভাই, তোমার দাঁতগুলো অত বড় বড় কেন? অত হলদে কেন? মাজো না বুঝি? কিংবা বলবে, ও কি, তোমার হাত পাগুলো অমন কাঠি কাঠি হয়ে গেল কি জন্যে? অসুখ করেছিল? অথবা বলবে, আরে আরে, ও কেমন পা তোমার? গোড়ালি দুটো সামনের দিকে কেন? অত বড় বড় চুল কেন রেখেছ? অত লম্বা লম্বা নখ কেন বাড়িয়েছ? কাটতে পারোনি? আনো দেখি কাঁচি। 7-5 এইসব ভেবে ভেবে শাঁকচুন্নির মনে বুদ্ধি এলো। বললে, দেবতাদের কি অমন চট করে দেখতে পাওয়া যায়? বোকা হলেও টুমটুমের বুদ্ধি আছে। সে বললে, তুমি যদি দেবতা হও তাহলে আমাকে একটা বর দাও দেখি। কি বর? কি বর? কি বর? ওই লাল ঘুড়িটা পেড়ে দাও তো। এই বলে শাঁকচুন্নি টুক করে ঘুড়িটা ফেলে দিলে ওপর থেকে। টুমটুম তো অবাক, আরে এই যে সত্যিই দেবী। টুমটুম বললে, আরো বর দিতে পারো নাকি তুমি? তাহলে দাও দেখিনি আমার বাবার জন্যে একটা ঠেলা গাড়ি বানিয়ে। মাথায় করে বয়ে কাঠ আনতে আমার বাবার খুব কষ্ট হয়। এ আর এমন কি? বলেই হাত বাড়িয়ে পাশের গাঁ থেকে একটা ঠেলা গাড়ি এনে দিলে। টুমটুম তার হাতখানা দেখতে পেলে না, শুধু চোখের নিমেষে দেখলে তার পাশে এক ঠেলা গাড়ি। ভূতেরা ইচ্ছে মতন অদৃশ্য থাকতে পারে। টুমটুম ইচ্ছে করলেও 5 মিনিটের জন্যেও অদৃশ্য হতে পারে না। না পেরে তার অসুবিধা হয় প্রায়। অদৃশ্য হয়ে যদি রন্টুদের পেয়ারা গাছে চড়া যেত, অদৃশ্য হয়ে যদি মার আচারের বয়াম পাড়া যেত, স্কুলে পণ্ডিত মশাই পড়া ধরবার সময়ে যদি অদৃশ্য হয়ে যাওয়া যেত, ইত্যাদি নানা দরকার থাকে টুমটুমের। কিন্তু সে তো দেবতা নয়। সে ভাবলে, দেবতাদের কি মজা, যেমন খুশি দেখা দেন, বাকি সময়টা অদৃশ্য থাকতে পারেন। টুমটুমেরও ঠিক তাই হলে ভালো লাগতো। যাকগে, বেঁচে থেকে তো কেউই দেবতা হতে পারে না। টুমটুম তাই বেশিক্ষণ মন খারাপ করলে না ওই নিয়ে। হাতে ঘুড়ি, পাশেই বাবার নতুন ঠেলা গাড়ি। টুমটুমের মেজাজ প্রসন্ন হয়ে উঠল। সে বললে, তা শঙ্কচুন্নিকা ঠাকুর, তুমি একটু প্রসাদ খাবে? টুমটুম তো ছেলে মানুষ, জানে না যে ঠাকুররা নৈবেদ্য খান, আর মানুষ ঠাকুরদের এঁটো কলা বাতাসাটা প্রসাদ বলে খায়। ঠাকুর আবার প্রসাদ খাবে কি? কিন্তু ও দেখেছে প্রসাদের জন্যে ওর মা কলা কাটেন, বাতাসা কিনে রাখেন। টুমটুম এক ছুটে বাড়ি গিয়ে দুটো বড় বড় বাতাসা নিয়ে এলো শাঁকচুন্নির জন্যে। এই নাও, প্রসাদ খাও। শাঁকচুন্নি বেচারি পাতা কুড়োনো নোংরা খায়, শ্মশানে মশানে মরা জিনিস খায়, আস্তাকুঁড় থেকে ছাই পাশ খায়। সে তো কখনো বাতাসা খেতে পায়নি। তার এত ভালো লাগলো বাতাসা মুখে দিয়ে, মনে হলো যেন অমৃত।
সে তক্ষুনি টুমটুমকে আর একটু ভালোবেসে ফেললে। টুমটুম ততক্ষণে বাড়ি গিয়ে গেলাসে করে তার জন্যে নুন গরম জল নিয়ে এসেছে। যেমন টুমটুমের হাত থেকে বাতাসা দুটো হঠাৎ ম্যাজিকের মতো উবে গিয়েছিল, তেমনি গেলাসটাও টুক করে অদৃশ্য হয়ে গেল। টুমটুম বললে, এ জলটা যেন খেও না, গার্গল করতে দিয়েছি। তোমার নাকি গলাটা আমার বিচ্ছিরি লাগছে। মা, এই বুঝি গার্গল? हम तुमसे प्यार कर लूंगी, बातें हजार कर लूंगी। हम तुमसे प्यार कर लूंगी, बातें हजार कर लूंगी। ও কি গো, ও যে খুব পুরনো গান, নতুন কিছু জানো না? তোমার হলো শুরু, আমার হলো সারা। তোমার হলো শুরু, আমার হলো সারা। এই গানটা বেশ ভালোই লাগলো টুনটুমের। সে ভাবলে, আশ্চর্য, ঠাকুররাও গান করেন, তা তো জানতাম না। ভাবতাম তারা বুঝি কেবল স্তোত্র পড়েন আর নমস্তস্য নমস্তুতে এইসব করেন। সে বললে, ঠাকুর তুমি গার্গলটা করে নাও, জল জুড়িয়ে যাবে, বলে ঘুড়ি নিয়ে খেলতে চলে গেল। এদিকে শাঁকচুন্নি তো প্রাণপণে গার্গল করছে, সে লতা হবেই। সবটা নুন জল ফুরিয়ে যেতে গেলাসটি হাত বাড়িয়ে বঙ্গোপসাগরে ডুবিয়ে নিয়েছে নুন জলের জন্যে। শ্মশান থেকে চিতার আগুনে সেকে জলটা গরমও করে নিয়েছে, আরও গার্গল করছে। কিছুতেই নাকি ভাবটি কাটছে না। একটুর জন্যে ঠিক লতা টাইপ আওয়াজটা বেরোচ্ছে না। পিক পিক এমন সময়ে বোনকে খুঁজতে এদিকে আসছিল। হঠাৎ শুনলে গাব গাছ থেকে গড় 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 শব্দ। তারপরেই ঝপাস করে গরম গরম কি যেন তার মাথায় পড়ল। আর যাবে কোথায়, বাবা গো মা গো বলে যেই সে পালাতে যাবে, অমনি গাছের শিকড়ে পা জড়িয়ে ধপাস। টুমটুম ছুটে এসে দিদিকে তুললে। দিদির মাথা ভিজে ভিজে। ব্যাপার শুনে বললে, ও কিছু না, ও তুই মাথাটা পুকুরে ধুয়ে ফেল, শঙ্করচন্দ্রিকা দেবী গার্গল করছেন। শুনে তো পিক পিক আবার পড়ে যাবার জো। সে কি? টুমটুম বললে, হ্যাঁ, ঠাকুরনের গলা ধরেছে কিনা, গান গাইতে পারছেন না, আমি তাই নুন জল দিয়েছি। পিক পিক ভয় পেলেও বুদ্ধি হারায় না। সে ঠান্ডা মাথায় বুঝবার চেষ্টা করলে কি হচ্ছে। টুমটুম ঘুড়ি ওড়াতে ওড়াতেই পুরো গল্পটা বললে। ঘুড়ির প্রমাণ তার হাতেই, আর বাবার জন্যে ঠেলা গাড়িখানা গাব গাছে হেলানো রয়েছে। দেখে শুনে পিক পিক ক্রমে ধাতস্থ হলো। সে বুঝল শাঁকচুন্নিটা লোক ভালোই, মিশুকে আছে, কিন্তু ছোট ছেলে মেয়েদের যার তার সঙ্গে মেশাতে উচিত নয়। হলেই বা ভালো লোক, ভূত তো সে, কখন মেজাজ খারাপ থাকবে, ঘাটটার মোটকে ফেলবে তার ঠিক কি।
পিক পিক এক মনে ভাবতে লাগলো, কি করা কি করা, কি করলে ভূত রাগ করবে না, ভূতের ক্ষতি হবে না, আবার এই মেলামেশাও বন্ধ হবে। তারপর বললে, আচ্ছা টুমটুম, শঙ্খচূর্ণিকা ঠাকুরনকে বিশ্ব সঙ্গীত সম্রাজ্ঞী প্রতিযোগিতায় যোগ দিতে চান? গাছের ওপর থেকে জবাব এলো, সেটা কোথায় হবে ভাই? পিক পিক এই প্রথম সকর্ণে ভূতের ভাষা শুনলে, কিন্তু অবাক হয়ে ভাবলে, কই, ভয় তো করছে না। বরং সে বুঝলে ওষুধ ধরেছে, শাঁকচুন্নি মজেছে। বললে, স্কটল্যান্ডে হচ্ছে, এডিনবরা শহরে। কবে হবে কবে হবে? পিক পিক কাল বিলম্ব করলে না, বললে, আজই। অমনি শু করে একটা আওয়াজ হলো, গাব গাছের একটা সরু ডাল ভেঙে পড়ল। শঙ্খচূর্ণিকা দেবী টেক অফ করলেন। এক লম্ফ দিয়ে ডাঙা পার হয়ে আরব সাগর, লোহিত সাগর, ভূমধ্য সাগর, বে অফ বিস্কে পেরিয়ে নর্থ সির তীরে স্কটল্যান্ডে গিয়ে টাচ ডাউন। ভূতেদের অনেক নিয়ম আছে, ওরা মানুষদের চেয়েও ওল্ড ফ্যাশনের তো। 3টে সমুদ্র যদি কেউ এক লাফে ডিঙোয়, তাহলে তার আর ভারতীয় ভূত সমাজে ঠাঁই হয় না। শাঁকচুন্নি এডিনবরায় পৌঁছে দেখে, তাই তো, সত্যি সত্যি সেখানে বিখ্যাত এডিনবরা মিউজিক ফেস্টিভ্যাল হচ্ছে। গান বাজনা শুনে মুগ্ধ হয়ে শাঁকচুন্নি দেশের কথা ভুলেই গেল। লতা না হয়ে সে এখন জোন বাইজ হবার সাধনা করছে। পিক পিক টুমটুমকে সাবধান করতে বলে দিয়েছে, দেখো, অচেনা লোকের সঙ্গে কথা কইতে নেই, সে দেব মানব মনীষী যেই হোক। শঙ্খচূর্ণিকা দেবী যে আসলে শাঁকচুন্নি ভূত ছিলেন তা কিন্তু টুমটুম এখনো জানে না। আর আশ্চর্য ব্যাপার, পিক পিকের একবার ভূতের সঙ্গে আলাপ পরিচয় হয়ে গিয়ে সেই ভয় ভাবটাও যেন কেটে গেছে। তো এখন সে গাব গাছের নিচে যেতে তো ভয় পাই না, আশাওড়া ঝোপের পাশেও যায়। শাঁকচুন্নির এঁটো গেলাসটা সে কিছুতেই রান্নাঘরে তুলতে দেয়নি, তাতে মাটি ভরে একটা মানি প্ল্যান্ট লাগিয়েছে বারান্দায়। কাঠুরে তো বাড়ি ফিরে গাড়ি দেখে অবাক। তারপর 7 দিনেও যখন কেউ সেই ঠেলা গাড়ি নিতে এলো না, তখন সেই গাড়ি করেই কাঠুরে বন থেকে কাঠ আনতে লাগলো, হাটে কাঠ নিয়ে যেতে শুরু করলো, আর মনে মনে শাঁকচুন্নিকে থ্যাংক ইউ বলল। টুমটুমের কিন্তু অত শত বুদ্ধি নেই। গাছের উঁচু ডালে ঘুড়ি আটকে থাকতে দেখলে তার মনে হয়, আহা গো, শঙ্খচূর্ণিকা ঠাকুরন যদি স্কটল্যান্ডে চলে না যেতেন।